একদিন আমার জুতো ছিল না বলে মন খারাপ ছিল। সে দুঃখ দূর হয়ে গেল রাস্তায় যখন দেখলাম একজন মানুষের দুটো পা নেই। আজ ঘুম ভেঙে গেছে খুব সকালে, যখন বেশ কিছুটা আলো হলো। তারপরে গেলাম বারান্দায়। তারপর সুন্দর করে অনেকটা সময় ধরে শ্বাস নেওয়ার প্র্যাকটিসটা করলাম। মানে হচ্ছে লম্বা করে দম নিয়ে কিছুটা সময় দম ভিতরে রেখে তারপরে আস্তে করে মুখ দিয়ে দম ছেড়ে দেওয়া। এই প্র্যাকটিসটা তোমরাও করতে পারো, দেখবা বেশ ফ্রেশ লাগবে। এরপর তোমরা তো জানো, যথারীতি খালি পেটে হালকা উষ্ণ গরম পানিতে হালকা একটু হলুদের গুঁড়া আর একটু সামান্য গোলমরিচের গুঁড়া নিয়ে একসাথে মিশিয়ে খেয়ে নিলাম। অনেকটা দিন হচ্ছে গাছে কোনো সার দেওয়া হয় না। আমি একটা চাচের জগে যত রকমের গার্বেজ ছিল, মানে কাঁচা গার্বেজ, পেঁয়াজ আদা রসুনের ছোলা, শাকসবজির ছোলা, কাঁচা গার্বেজ গুলো এই চাচের জগটাতে আমি অনেক দিন রেখে দিয়েছিলাম। এখান থেকে যে পচা পানিটা বের হয়েছে সেই সাথে অনেকটা ভালো পানি মিশিয়ে তারপরে সবগুলো গাছে একটু একটু করে দিয়ে দিলাম। অনেক দিনের সার পানি না দেওয়াতে গাছগুলো কেমন যেন মুষড়ে গিয়েছিল। আজকে ওদের ভিটামিন দিয়ে খুব খুশি লাগছে নিজের কাছে। দুই বারান্দায় যত গাছ ছিল, সাথে ঘরের মধ্যে যত গাছ ছিল, সব গাছগুলোতে আমি এই পানিটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যে কথা বলতে চাচ্ছিলাম, একদিন আমার জুতো ছিল না বলে মন খারাপ ছিল। সে দুঃখ দূর হয়ে গেল রাস্তায় যখন দেখলাম একজন মানুষের দুটো পা নেই। চলো তোমাদেরকে গল্পটা পড়ে শোনাই। যিনি গল্পটা বলছিলেন তার কথা বলছি। তিনি আগে প্রচন্ড দুশ্চিন্তা করতেন। তবুও 1934 সালের বসন্তকালে একদিন ওয়েব সিটির ওয়েস্ট ডুহাইটি বরাবর বেড়ানোর সময় এমন একটা দৃশ্য আমার চোখে পড়ল, যাতে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। মাত্র 10 সেকেন্ডের ব্যাপারটা ঘটে যায়, কিন্তু এই 10 সেকেন্ডের মধ্যে আমি যা শিখেছিলাম 10 বছরেও তা পারিনি। বিগত 2 বছর ধরে ওয়েব সিটিতে আমি একটা মুদিখানার দোকান চালিয়ে আসছিলাম। কাজটা করতে গিয়ে আমার সর্বস্ব যে হারাই তাই নয়, এমন ঋণগ্রস্ত হয়েছে সেটা শোধ করতে 7 বছর লেগে যায়। আমার মুদি দোকান গত শনিবার থেকে বন্ধ হয়ে গেছে, আর এখন আমি চলেছি ব্যাংকে কিছু টাকা ধার করতে, যাতে কানসাসের সিটিতে গিয়ে একটি চাকরির খোঁজ করতে পারি। পরাজিত এক মানুষের মতোই আমি চলছিলাম, তখনই আচমকা আমার নজরে পড়ল একজন লোক আসছে যার দুটো পা নেই। সে একটা ছোট স্কেটিং করার চাকা লাগানো কাঠের তক্তায় বসে হাতে একখণ্ড কাঠ দিয়ে সেটা ঠেলে নিয়ে আসছিল। সে লোকটি রাস্তা পার হওয়ার ঠিক পরই তার সঙ্গে আমার চোখাচোখি হলো। সে চমৎকার হাসি দিয়ে আমার অভ্যর্থনা জানালো। সুপ্রভাত স্যার। অতি চমৎকার সকাল, তাই না? তার দিকে তাকাতেই আমার মনে খেলে গেল আমি কতখানি ভাগ্যবান, আমার দুটো পা আছে, আমি হাঁটতে পারি। আমার নিজের উপর ধিক্কার দেওয়ার জন্য লজ্জিত বোধ করলাম। আমি আমার নিজেকেই বললাম, এ যদি ওর দুটো পা না থাকা সত্ত্বেও সুখে আনন্দিত আর আত্মবিশ্বাসে ভরপুর থাকতে পারে, তাহলে পা নিয়ে আমি নিশ্চয়ই পারবো। ইতিমধ্যেই আমি বুকে জোর পেতে শুরু করলাম। আমি ব্যাংকের কাছে $100 ধার নেব ভেবেছিলাম, তখন ঠিক করলাম $200 নিব। আগে ভেবেছিলাম টাকা নিয়ে কানসাস সিটিতে গিয়ে একটি চাকরির চেষ্টা করব। এখন ঠিক করে দৃঢ় নিশ্চিত হলাম সেখানে গিয়ে একটি চাকরি পাবই। আমি ধারও পেলাম আর চাকরিও পেলাম। এখন আমি আমার স্নান ঘরে আয়নার উপর নিচে কথাগুলো সেটে রেখে দিয়েছি। এগুলো প্রতিদিন সকালে দাড়ি কামানোর সময় আমি পাঠ করি। একদিন আমার জুতো ছিল না বলে মন খারাপ ছিল। সে দুঃখ দূর হয়ে গেল রাস্তায় যখন দেখলাম একজন মানুষের দুটো পা নেই। অনেকটা না চাইতে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, এর জন্য সত্যি আমি দুঃখ প্রকাশ করছি। আশা করছি কথাগুলো তোমাদের জীবনে খুব কাজে লাগবে, যেমনটা আমার জীবনেও খুব কাজে লাগছে। আজকে এ পর্যন্তই। কোনো কথা বুঝতে কষ্ট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।